সব পক্ষের সঙ্গে আলোচনা করে অত্যাবশ্যকীয় ঔষধ তালিকা বাড়ানো এবং দাম সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার প্রস্তাব জানিয়েছে ফার্মাসিউটিক্যালস মালিকদের সংগঠন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সম্প্রতি বিদ্যুৎ এবং জ্বালানির সংকটে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বলেও জানান সংগঠনটির নেতারা। মাহমুদ কমলের রিপোর্ট। ১৯৮২ সালের যুগান্তকারী ঔষধ নীতির ধারাবাহিকতায় ১৯৯৪ সালে তা সংশোধন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জন্য নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যে জীবন রক্ষাকারী এই পণ্যটি নিশ্চিত করা, পাশাপাশি তালিকা করা অত্যাবশ্যকীয় ঔষধের। সে তালিকায় ছিল ১১৭টি ঔষধ। পরবর্তীতে সরকার ৩ দফা ঔষধের সংখ্যা বাড়ালেও শেষ পর্যন্ত এবছর তা বাতিল হয়। কেন ফিরতে হলো ৩ দশক আগের সেই নীতিতে? এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতারা বলছেন, এই শিল্প বাঁচিয়ে রাখতে সরকার কখনোই টেকসই সিদ্ধান্ত নেয়নি। উল্টো তারা এমন ক্ষতির মুখে পড়েছেন যে এরই মধ্যে ৬৪% ঔষধ প্রস্তুত কোম্পানি রয়েছে নেগেটিভ মার্জিনে। গত ৩ বছরে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রো করে নাই। ২০ বছর আগের জিএমপি কয়টা টেস্ট করতে বলতো, সেম এখন ৫টা, এখন ওইটা আমাদের করতে 18টা কিংবা 20টা। সেক্টরটা ৮২ সাল থেকে কোন জায়গায় পৌঁছাইছে, যেখানে 2 জন প্রফেশনাল লাগতো, সেখানে শুধু একটা R&Dতেই 300 থেকে 500 ফার্মাসিস্ট এবং প্রফেশনাল কাজ করে। এর বাইরে তো কোয়ালিটি কন্ট্রোল, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি অ্যাসুরেন্স, সবগুলো তো আছেই। এই সব মিলাই আসলে ওষুধের কস্ট। প্রতি বছর প্রাইস সমন্বয় 32 বছর করছেন 2 বার সমন্বয়। ওই সময় ডলার ছিল কত, চাল ছিল কত, আর এখন কত? টোটাল প্রতি বছর বেতন বাড়াইতে হয় 10 থেকে 12%। তাহলে আমাকেও তো এই টাকাটা ওষুধ বিক্রি করে দিতে হবে। আমরা এসেনশিয়াল ড্রাগ লিস্ট বানানোর কোনো বিরোধিতা করতেছি না। আমরা অবশ্যই চাই এটা আপডেটেড হোক, যথাযথ যারা যোগ্য ব্যক্তি আছেন তাদের সাথে আলোচনা করে এটা করাবো। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এই মতবিনিময় সভায় শিল্প সমিতিটির নেতারা জানান, সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ফার্মাসিউটিক্যালসগুলোর উৎপাদন খরচ বেড়েছে ৪৪% পর্যন্ত। এভাবে চলতে থাকলে সংকট আরো গভীর হবে, তাই দাম সমন্বয়ে বেশ কিছু প্রস্তাবও দেন তারা। আমরা একটা অপারেশন শুরু করলে এটা স্টপ করা যায় না। যদি স্টপ করা না যায়, তাহলে যদি কোনো কারণে কারেন্ট যায়, তাহলে এটা কিন্তু আমার টোটাল জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমাদের যে ট্যাঙ্কার আছে কিংবা স্টোরেজ ক্যাপাসিটি আছে, এইটা আমরা কখনোই অত বড় করে করি নাই যাতে করে দিনের পর দিন আমরা চালাতে পারি। এই ডিজেল যদি কোনো কারণে ধরেন ইলেকট্রিসিটি নাই, তারপরে যদি ডিজেলের অপ্রতুলতা হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তার চলবে। বাণিজ্যিক বিদ্যুৎ আমরা পাই 15 টাকা করে পার ইউনিট। আমার জেনারেটরে সেটা পরে 42 টাকা পার ইউনিট। স্বচ্ছ প্রাইসিং পলিসি থাকুক, যেটা অন্যান্য জিনিসপত্রের সাথে অ্যাডজাস্টেড হবে রেগুলারলি, সেটা এভরি 2 ইয়ার্স হয়, কোনো সমস্যা নাই। আমাদের সমিতিতে আলোচনা করেছি, আমাদের প্রাইসিং পলিসিতে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রেও যেন এক ধরনের আপার সিলিং থাকে, যেটা জনগণের জন্য সহনীয়। সংগঠনটির নেতারা শুনিয়েছেন এ খাতের সম্ভাবনার কথাও। টিকা সরবরাহের বৈশ্বিক সংস্থা গ্যাভির সঙ্গে যুক্ত হতে বাংলাদেশকে যে ML3 লেভেলে পৌঁছাতে হবে, আগামী বছরই সেটি অর্জন করতে চায় ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান ও সরকার দুপক্ষই। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।